যে রাধে সে চুলো বাঁধে। আমাদের মহিলারা কালকে দুরন্ত গান করেছে, আবৃত্তি করেছে। কেউ কিন্তু সেই রকম কোনোদিনও আর্টিস্ট ছিল না, চেষ্টা করেছে তাই সম্ভব হয়েছে। ঠিক সেই রকমই দেখুন, একটা কলেজের অধ্যাপনার পরেও যে একটা ভালোবাসা থেকে এই কাজ করা যায় সেটা করছে। আমি অনুরোধ করবো আমাদের পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা দত্তকে আসার জন্য, ওনাদেরকে সম্বোধিত করার জন্য। নিয়ে এসো, নিয়ে দাঁড়িয়ে আছো কেন? একজনকে এটা নিয়ে এসো। 8টা শিখে নি মনে হয় ভালো করে, কি সুন্দর নাচ। এদের জন্য একটু হাততালি দেবেন। মেন্টরটা দাও। ধন্যবাদ। দুর্গাপুরে আবাসন পল্লীতে মহিলা কমিটি দ্বারা পরিচালিত দুর্গাপুজোয় আমাদের নৃত্যানুষ্ঠান ছিল সপ্তমীর দিন। সন্ধেবেলা সমস্ত স্টুডেন্টদের এবং তাদের গার্জিয়ানদের নিয়ে আমরা রেডি হয়ে পড়লাম এবং বাস ছাড়লো ক্ষুদিরাম মাঠ থেকে। বাচ্চাদের এক্সাইটমেন্ট ছিল দেখার মতন, সকলেই ভীষণ আনন্দিত। তবে সেদিন গরমটাও খুব বেশিই ছিল। তবে কি, ক্লান্ত লাগলেও এদের মুখের হাসি কখনো থামবে না, তার কারণ এরা নাচতে ভীষণ ভালোবাসে। একটা নৃত্যানুষ্ঠানের পেছনে অনেক মানুষের অবদান থাকে। এই ক্ষুদে ক্ষুদে শিল্পীরা তাদের নৃত্য উপস্থাপনা যে করবে তার পেছনে তাদের বাবা মায়েদের ভূমিকা কম নয়। পুজোর দিনে তাদেরকে এতদূর নিয়ে যাওয়া, ধৈর্য ধরে বসে থাকা, সেদিন সবাই খুব ভালো পারফর্ম করেছে, মনটা আনন্দে ভরে গিয়েছিল। নৃত্যশ্রী কলা কেন্দ্রের প্রতিটি ক্ষুদে শিল্পী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই পাশে থেকো এবং অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করে তোলো। প্রতিটি নৃত্যানুষ্ঠান আমাদের নৃত্যশ্রী কলা কেন্দ্রের ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। যদিও আমার নৃত্য পরিবেশনা করার কোনো কথা ছিল না, তবে সেখানকার কমিটির অনুরোধে নৃত্যশ্রী কলা কেন্দ্রের শিক্ষিকাকেও একটি নৃত্য প্রদর্শন করার অনুরোধ রাখা হয়েছিল। সেই অনুরোধ রাখতেই আমার নৃত্য উপস্থাপনা করা। অনেক ধন্যবাদ সবাইকে।